নমস্কার শুধু দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আজ আমরা মায়ের জীবনের 11তম পর্ব আলোচনা করব। বিষয়বস্তু হল শ্রী শ্রী মায়ের সাধনা। শ্রী শ্রী মায়ের সাধন ভজনের কথায় অনেকের মনে প্রশ্ন ওঠে, যে দেবী সমাধিস্থা বা স্বরূপে স্থিতা হয়ে ভগবান শ্রীরামকৃষ্ণের পুজো গ্রহণ করেছিলেন, তার সাধনার প্রয়োজন আছে কি? এর উত্তরে বলতে হয়, স্বকীয় দেবভাবকে মানবীয় ভাবাবরণে আবৃত করলে লীলাপ্রিয় দেবতা মানবরূপ ধারণ করে। আপাত দৃষ্টিতে পরস্পর বিরুদ্ধ বোধ হলেও এই উভয়বিধ ভাব মানবী রূপা দেবীর মধ্যে মধুর সামঞ্জস্যে মিলিত হতে থাকে। সেই মতো শ্রী শ্রী মাকেও সাধনা করতে হয়েছিল। অবশ্য সেই সাধনা কঠিন, কঠোর তপস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হয়নি। গার্হস্থ্য জীবনযাপনের পাশাপাশি তিনি ভগবানের কাছে নিজেকে নিবেদন করেছিলেন, কিন্তু তিনি কখনো এই ব্যাপারে কারুর কাছে কোনো কিছু বলেননি। তবে অনুরক্ত ভক্তদের কাছে কোনো কোনো সময় নিজের ভজন সাধন সম্পর্কে দুটি একটি কথা বলেছিলেন। কিছু ক্ষেত্রে কোনো কোনো ভাগ্যবান ভক্তের প্রতি কৃপাবশত মা তার ভাব বা সমাধি অবস্থা নিরীক্ষণ করার সুযোগ দেওয়াতে সেই ভক্তরাও দু একটি কথা প্রকাশ করেছিলেন। এই সমস্তই তার সাধন জীবনের ইঙ্গিত দিয়ে থাকে। এই ইঙ্গিত থেকে তার সাধনার বিস্তার এবং গভীরতার আভাস মাত্র পাওয়া যায়, কিন্তু সমস্ত ইতিহাস জানা সম্ভব হয় না। 14 বছর বয়সে কামারপুকুরে যখন ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মার মিলন হলো, তখন থেকেই তার সাধনার পর্ব শুরু। ওই সময় ঠাকুরের শিক্ষাদান প্রসঙ্গে মা বলেছেন, ঠাকুর যখন মেয়েদের উপদেশ দিতেন, শুনতে শুনতে আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ত। অন্য মেয়েরা ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করত আর বলতো, এমন কথাগুলো শুনলে না, ঘুমিয়ে পড়লে। ঠাকুর বলতেন, না গো, ওকে তুলোনি, ও কি সাধে ঘুমিয়েছে, ওসব শুনলে ও আর এখানে থাকবে না, চো চো করে দৌড় মারবে। এ কথা মেয়েরা পরে আমাকে বলেছে। এই জন্য কি ঠাকুর এই ধরনের উক্তি করেছিলেন তা বোঝা শক্ত। মায়ের মনের স্বাভাবিক ঊর্ধ্বগতি অথবা তৎকালীন অন্তর্মুখী অবস্থা প্রত্যক্ষ করেই হয়তো তিনি একথা বলে থাকবেন। ঠাকুর হয়তো বুঝেছিলেন যে এই অবস্থায় ঈশ্বর তত্ত্ব শ্রবণ করলে তার মন সমাধিতে লীন হয়ে যাবে, তাকে আর পার্থিব জগতে ফিরিয়ে আনা সম্ভব হবে না। এরপর শ্রী শ্রী মা এলেন দক্ষিণেশ্বরে। তখন থেকেই তিনি ঠাকুরের উপদেশ অনুসারে জীবন নির্বাহ করতে শুরু করেন। তার সাধক জীবনের গভীরতাও ক্রমশ বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে শ্রী মার বক্তব্য, সেসব কি দিনই গেছে, জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাতে বলছি, তোমার এই জ্যোৎস্নার মতন আমার অন্তর নির্মল করে দাও। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভেতর স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চাঁদের কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। শ্রী শ্রী মা পূর্ণানন্দ নামে এক সন্ন্যাসীর কাছে শান্তি মন্ত্র গ্রহণ করেছিলেন। একবার তার এক ভক্ত স্বীয় পুত্রের নাম পূর্ণচন্দ্র রাখতে চেয়েছিল, কিন্তু শ্রী শ্রী মা বলেছিলেন, আমি এই নাম ধরে ডাকতে পারব না, এ আমার গুরুর নামে নাম। দক্ষিণেশ্বরে ঠাকুরও শ্রী শ্রী মার জিভেতে একটি মন্ত্র লিখে দিয়েছিলেন। ঠাকুরের যেমন ইষ্টদেবী ছিলেন কালী, তেমনই শ্রী শ্রী মায়ের ইষ্টদেবী ছিলেন জগদ্ধাত্রী। ডাক্তার অক্ষয় কুমার মিত্র মার কাছে যখন জগদ্ধাত্রী মন্ত্র নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এই কথা শুনে শরৎ মহারাজ মন্তব্য করেন, আমার মনে হয় মা জগদ্ধাত্রী মন্ত্র দেবেন না, কারণ জগদ্ধাত্রী তার ইষ্টদেবী। আধ্যাত্মিক সাধনার খুঁটিনাটি বিষয়গুলো
ঠাকুর শ্রীমাকে যত্ন করে শিখিয়েছিলেন। কিভাবে কুলকুণ্ডলিনী এবং শটচক্র করতে হয় তা তিনি কাগজে এঁকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। শ্রীমা মন্ত্রের নির্দিষ্ট জপ পূরণ করতেন। দক্ষিণেশ্বরে এক সময় লক্ষ্য জপ সম্পূর্ণ না করে তিনি জল গ্রহণ করতেন না। শেষ বয়সেও জপ ধ্যানে তার অদ্ভুত নিয়ম নিষ্ঠা দেখা গেছে। জয়রামবাটিতে অনেকে লক্ষ্য করেছেন যে অসুখের সময় ভোর 4টের সময় উঠে তিনি অন্ধকার থাকতেই প্রাতকৃত্য সম্পূর্ণ করতেন। তারপর গায়ে লেপ জড়িয়ে বিছানাতেই পা মেলে বসে জপ করতে বসতেন। মন্ত্র জপ করার জন্য তার হাতে এক গাছি তুলসী এবং এক গাছি রুদ্রাক্ষের মালা ছিল। তিনি একবার ব্রহ্ম মুহূর্তে, একবার পুজো করার সময়, একবার বিকেলে, একবার সন্ধ্যায় জপ ধ্যান করতেন। নিত্যকর্মের মতো এটি তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিল। কোনো সময় এর অন্যথা হতো না। নিয়ম মতো দুর্বল শরীরেও একদিন সন্ধ্যার সময় জপ করছেন। তা দেখে এক সেবক প্রশ্ন করেছিলেন, মা, তোমার জপ করার কি প্রয়োজন? তোমার তো সব হয়ে গেছে, তুমি কেন শুধু শুধু শরীরকে কষ্ট দিচ্ছ? এতে মা উত্তর দেন, আমার ছেলেরা কে কোথায় কি করছে না করছে কি জানি, তাদের জন্য সব কাজ আমি করে রাখছি। আরেকজন ভক্ত তাকে বলেছিলেন, আপনি রাত্রে ঘুমন না? আমি যখনই রাত্রে ঘর থেকে বার হই তখনই আপনি জিজ্ঞাসা করেন, কে গো, না ঘুমিয়ে থাকেন কি করে? মা হেসে বলেছিলেন, ঘুমবো কখন? ছেলেরা এসে পড়েছে, নিজেরা তো কিছু করতে পারে না, তাদের হয়ে সব কাজ আমাকেই করতে হয়। মায়ের এই উক্তি থেকেই বোঝা যায় যে তিনি ছিলেন সত্যিকারের বিশ্বজননী। সমস্ত ভক্তকে সন্তানতুল্য জ্ঞান করতেন, তাদের আরাধ্য কাজ নিজেই সম্পূর্ণ করে দিতেন। তার জন্য তার মনে কোনো অনুশোচনা ছিল না। শেষ বয়সের এই সাধননিষ্ঠা দেখে আমরা সহজেই বুঝতে পারি যে যৌবনকালে তার প্রাথমিক সাধনার আবেগ কত তীব্র ছিল। কত রজনী তিনি ছিলেন অনিদ্রিত, ধ্যান এবং সমাধিতে প্রহর অতিবাহিত করেছেন। নবগত ঘরে পশ্চিম দিকের বারান্দায় তিনি বসতেন দক্ষিণমুখী হয়ে। এক সুগভীর রাতে ঠাকুরের অন্বেষণে পঞ্চবটিতে যাওয়ার সময় স্বামী যোগানন্দ তাকে এরূপ সমাধিমগ্ন অবস্থায় দেখেছিলেন। কথিত আছে, যখন শ্রী শ্রী মা প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি যোগ সমাধির আসন তাৎপর্য বড় একটা উপলব্ধি করতে পারেননি। তাই ঠাকুরের ভাব কিংবা সমাধি হলে প্রচণ্ড ভয় পেয়ে যেতেন। পরবর্তীকালে তিনি নির্বিকল্প সমাধির অন্তর্নিহিত রহস্য অনুধাবন করতে পারেন। শ্রীযুক্তা যোগীন মা এই প্রসঙ্গে বলেছেন, নহবতে এসে দরজা একটু খুলে দেখি মা খুব হাসছেন, এই হাসছেন আবার একটু পরেই কাঁদছেন, দু চোখ দিয়ে জলের বিরাম নেই। কতক্ষণ এইভাবে থেকে ক্রমশ স্থির হয়ে গেলেন, একেবারে সমাধিস্থ। একদিন রাত্রে কে বাঁশি বাজাচ্ছিল, বাঁশির সুরে মার ভাব হল, থেকে থেকে হাসতে লাগলেন। বেলুড়ের নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি আর গোলাপ দিদি ছাদে পাশাপাশি বসে ধ্যান করছিলাম। আমার ধ্যান শেষ হলে দেখি মা তখনও একভাবে বসে আছেন, স্পন্দনহীন সমাধিস্থ। অনেকক্ষণ পর হুঁশ এলো, মা বলতে লাগলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমার মার হাত আর পা টিপে দেখতে লাগলেন, তবুও যে দেহটা রয়েছে অনেকক্ষণ পর্যন্ত মা তা বুঝতে পারেন। বংশীধ্বনি শুনলেই শ্রী শ্রী মা সমাধিস্থ হতেন। তার হয়তো কৃষ্ণের কথা মনে পড়ত। দক্ষিণেশ্বরে কেউ কেউ রাতে বাঁশি বাজাত, তখনই মায়ের ভাব সমাধি বা সবই বিকল্প সমাধি হতো। বেলুড়ের বাড়ির ছাদে হয়েছিল তার নির্বিকল্প সমাধি। পরবর্তীকালে শ্রী শ্রীমার ভাব সমাধি ইত্যাদি অহরহ উপস্থিত হতো, কিন্তু বাইরে তিনি তা প্রকাশ হতে দিতেন না। স্বামী প্রেমানন্দের উক্তি থেকে আমরা তার এই আচরণ বুঝতে পারি। স্বামী প্রেমানন্দ মন্তব্য করেছেন, তিনি শক্তিরূপিণী, তার চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাউকে জানতে দিতেন না। কেউ কেউ অবশ্য মায়ের
সমাধিমগ্না মূর্তি দেখে ফেলতেন। তপানন্দ বলেছেন, একদিন জয়রামবাটিতে মা পা মেলে চোখ চেয়ে বসে আছে, বাইরের কোনো হুঁশ নেই। আমি অপলক নয়নে সে ধ্যানমগ্ন মাতৃমূর্তি দেখেছিলাম। কিছুক্ষণ এইভাবে থেকে মা প্রকৃতস্থ হলেন। ঈষৎ সংকুচিতভাবে আসন ছেড়ে উঠলেন। সিন্ধুনাথ পান্ডা মন্তব্য করেছেন, জয়রামবাটিতে বিজয়া দশমীর দিন সন্ধ্যার কিছু আগে মা আমাকে বললেন, ঠাকুরের শীতল দেব এসো, কাপড় ছেড়ে এসো। কাপড় ছেড়ে এসে দেখলাম মা শীতল দেওয়ার ভোগ নিয়ে মামার বাড়ির দাওয়ায় দুটি পা ঝুলিয়ে বসে আছে। তার খুব কাছে প্রাচীরের মতন ঠাকুরঘর। মা বললেন, ঠাকুরঘর খুলে এসব শীতল দাও, ঠাকুর শয়ন করা। আমি ঠাকুরের শীতল ও শয়ন দিয়ে এসে দেখি মা সেই একইভাবে বসে আছে। সেই পা ঝোলানো অবস্থায় তাকে প্রণাম করতে কেমন ইচ্ছে হলো। পায়ের খুব কাছে এসে প্রণাম করলাম। মা তখনও স্থির নিশ্চল প্রতিমা। তখন কি আর করি, দাওয়ায় তার কাছে খানিকক্ষণ বসে রইলাম। এ প্রসঙ্গে জিতেন্দ্র দত্ত মন্তব্য করেছেন, মাকে প্রণাম করে তার পাদপ্রান্তে বসে আছি। তিনি পা ঝুলিয়ে খাটের ওপর বসেছিলেন। হঠাৎ ঠাকুরের ফটো ও মা কালীর ফটোর দিকে তাকিয়ে বললেন, ইনি আর ইনি এক। সঙ্গে সঙ্গে খট করে একটা ঝাঁকি দিয়ে তার শরীর কঠিন হয়ে গেল, ডান দিকে একটু হেলে গেল। নিষ্পলক দৃষ্টিতে পটের দিকে তাকিয়ে রইলেন। কতক্ষণ পর শিথিল হলে শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এল। এভাবে অনেকেই মায়ের ভাবসমাধি লক্ষ্য করেছিলেন। সমাধি মুহূর্তে মায়ের সমস্ত শরীরে জ্যোতির্ময়ী আলোক প্রবাহে উদ্ভাসিত হয়ে উঠত। এমনকি একবার নিবেদিতা এই রূপ দেখে অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তিনি লিখেছিলেন, মাতা ঠাকুরানী তার সঙ্গিনীরা ঠাকুরঘরে বসে খ্রিস্টীয় পূর্বের কিছু তাৎপর্য শুনতে চেয়েছিলেন। তারপর আমাদের ছোট ফ্রেঞ্চ অর্গান নিয়ে ইস্টারের গান ও গদ বাজানো হল। পুনরুত্থান স্তোত্রগুলোর বিদেশি ভাব বা তাদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের অভাব কোনোটাই বাধার সৃষ্টি করে। মাই ধর্মের মর্ম বুঝে ভাবাবিষ্ট হলেন। সারদা দেবী একজন উদার ধর্ম সংস্কৃতির প্রতীক, এই সত্য আমাদের কাছে সেদিন উদ্ঘাটিত হল। তার যেসব পার্শ্বচারিণী শ্রীরামকৃষ্ণের পরশ পেয়েছেন, তাদের সকলের মধ্যেই এই ক্ষমতা কিছু পরিমাণে বিদ্যমান। একবার বাগবাজারে মার বাড়িতে শ্রী শ্রী মার সঙ্গে বিশ্বেশ্বরানন্দজির কথা হয়েছিল। এই আলোচনায় বিষয়বস্তু ছিল সাধন ভজন। বিশ্বেশ্বরানন্দজি বলেছিলেন, তত্ত্বজ্ঞানের আলোচনা না করলে তত্ত্বজ্ঞান হয় না, সাধন করতে হয়। চন্দনের কাঠটি ঘষলে গন্ধ বেরোয়, না ঘষলে বেরোয় না। 1324 বঙ্গাব্দে মার জন্মতিথির আগে জয়রামবাটিতে গিয়েছিলেন। জন্মতিথির পর মার খুব জ্বর হয়েছিল, তারপর জ্বর সেরেছে, কিন্তু দুর্বলতা কিছু আছে। মার ঘরের বারান্দায় এসে তাকে জিজ্ঞাসা করেছিলাম, মা কি করে ভগবান লাভ হয়? আমার মনে অবশ্য এমন ভাব ছিল যে তিনি হয়তো জপ ধ্যান করার কথা বলবেন। তিনি উত্তর দিলেন, তার কৃপাতে তাকে পাওয়া যায়। আমি জিজ্ঞেস করলাম, আর কিছুতেই নয়? মা বললেন, না। আমি অধৈর্য হয়ে আবার প্রশ্ন করেছিলাম, আর কিছুতেই নয়? মা আবার বললেন, না। তৃতীয়বার জিজ্ঞেস করলাম, আর কিছুতেই নয়? মা বললেন, না। মাকে আমি আর কখনো প্রশ্ন করিনি। এই উত্তরের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে মায়ের অন্তর কতখানি নির্মল ছিল। তিনি তথাকথিত ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন। নির্মল মনে কেউ যদি ঈশ্বরের আরাধনা করে, তবে সে ঈশ্বরকে লাভ করবেই। তার জন্য বাহ্যিক আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। একথাই তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। শ্রী শ্রী সারদা মা তার জীবনব্যাপী সাধনার মধ্যে দিয়ে এই সরল শাশ্বত সত্যটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। এখানেই তার বিশিষ্টতা। আজকে তবে এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার দেখা হবে। নমস্কার।